যাদবপুর কাণ্ডে প্রতিবাদের আঁচ শুধুমাত্র শহর নয়, একেবারে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। এই মুহূর্তে যাদবপুরের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে 8B বাস স্ট্যান্ড থেকে শুরু হয়েছে এসইউসিআই এর ছাত্র সংগঠন এআইডিএসওর প্রতিবাদ মিছিল। এই হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক কি ডাক দেওয়া হচ্ছে সরাসরি আমরা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্যর সঙ্গে। সুদীপ্ত, দেখাও ছবিটা। একদমই আমার সহকর্মী প্রীতমকে দেখাতে বলবো সেই ছবি। মিছিল শুরু হয়েছে যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে এবং বাম ছাত্র সংগঠন এআইডিএসওর ডাকে এই মিছিল চলছে এবং মিছিল চলবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট পর্যন্ত। তারা যেটা দাবি করছেন যে আমরা জানি গতকাল অভিযোগ পাল্টা অভিযোগ এবং শাসক দল এবং ছাত্রদের মধ্যে চাপানুতর, এবং দিনের শেষে যেটা ছাত্রদের অভিযোগ যে রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় পড়ে এক ছাত্রের প্রথম বর্ষের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার আহত হওয়ার ঘটনা, এবং সেই ঘটনার প্রতিবাদে বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন রাজ্যের বিভিন্ন জায়গায় এবং কলকাতার বুকের বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। এবং সেই রকমই কিন্তু এসইউসিআই ছাত্র সংগঠন এআইডিএসও তারা কিন্তু যাদবপুরের 8B বাস স্ট্যান্ড থেকে শুরু করে তারা এই মিছিল নিয়ে যাচ্ছে যাদবপুরের 4 নম্বর গেট পর্যন্ত। আমরা কথা বলে নেব যারা আন্দোলনকারী ছাত্র, তাদের সাথে কথা বলে নেব। কি দাবি আপনাদের? আমাদের দাবি, গতকালকে যে বর্বরচিত ঘটনা ঘটেছে, যে ঘটনার সাক্ষী আমরা সবাই, যে ঘটনা আমরা উত্তরপ্রদেশে দেখেছিলাম, বিজেপির মন্ত্রীর ছেলে কৃষকদের ওপরে পিষে দিয়েছিল, ঠিক একই ঘটনা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রতিবাদী আন্দোলনকারী ছাত্রদের ওপরে গাড়ি চালিয়ে সেই একই ঘটনা ঘটিয়েছে। আমরা এই ঘটনার অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই ঘটনার বিরুদ্ধে আজকে এআইডিএসওর পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে অবশ্যই শিক্ষামন্ত্রী সহ এর সঙ্গে যারা জড়িত সমস্ত দোষীদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শিক্ষামন্ত্রীর শাস্তি দাবি করছেন এবং এই ঘটনায় উত্তরপ্রদেশের ঘটনার সঙ্গে তারা তুলনা করছেন। আমরা জানি উত্তরপ্রদেশের লখিমপুর ঘেরিতে এই ধরনের ঘটনা ঘটেছিল এবং বিজেপির মন্ত্রীর ছেলের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ কিন্তু বামপন্থী ছাত্র সংগঠন এআইডিএসওর তরফ থেকে তোলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু মিছিল নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে চলে এসছে এবং সেই গেটের সামনে তারা যাদবপুরের যে রাস্তা, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রাস্তা কিন্তু তারা এই মুহূর্তে অবরোধ করেছে এবং রাস্তার পুরোটাই কিন্তু হাতে হাত ধরে বন্ধন করে তারা কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনের যে রাস্তা, সেই রাস্তা কিন্তু তারা অবরোধ করছেন। আমরা দেখতে পাচ্ছি তাদের এখানে লেখা রয়েছে পরিষ্কার যে শিক্ষামন্ত্রী কনভয় চালিয়ে দেওয়ার প্রতিবাদে, বর্বরচিত ঘটনার প্রতিবাদে তারা এই বিক্ষোভ মিছিল সংগঠিত করছেন। এবং তার পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠন কিন্তু আগামীকাল রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এবং এআইডিএসও নেতৃত্ব যেটা বলছেন, তারাও কিন্তু এই ছাত্র ধর্মঘট যেটা আগামীকাল রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংগঠিত করা হবে, তাতে তারা শরিক হবেন, তাতে তারা সামিল হবেন। তারা তাদের পতাকা নিয়ে এবং তাদের বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনের যে রাস্তা, সেই রাস্তা এখন অবরোধ করে রেখেছে। এই মুহূর্তে রাস্তা অবরোধ করে রাখা হয়েছে। যে ছবি সুদীপ্ত আচার্য আমাদের প্রতিনিধি সরাসরি দেখাচ্ছেন, এটা এআইডিএসওর পক্ষ থেকে নেওয়া কর্মসূচি। এর আগে আপনারা জানেন যে বাম ছাত্র সংগঠন এসএফআই এর পক্ষ থেকেও কর্মসূচি নেওয়া হয়েছিল, প্রতিবাদ কর্মসূচি। গতকালকে যাদবপুরের ঘটনার প্রতিবাদে যাদবপুরে অবরোধ পর্যন্ত করে তারা।